আসছি পরবর্তী খবরে। ছেলে সহ কংগ্রেস নেতাকে খুন, নাকাশিপাড়ায় খুন আনিসুর রহমান আবু সুফিয়ান। আনিসুর কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। বাড়ি ফেরার পথেই রেলগেট গাড়ি আটকায় দুষ্কৃতীরা। গাড়ি থেকে থাকা বাবা ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ফোন করলে আমার ছোট্ট বোনটা বলছে আমার বাবুকে বাড়ির সামনে কোথায় গুলি করেছে, তোরা দেখ শিগগিরি তাড়াতাড়ি। আমরা ওখান থেকে তাড়াতাড়ি গাড়িতে করে বেরিয়ে গিয়েছে, ওখানে খুঁজে পাইনি কোথায় কি জানি। আবার আমরা সোজা হসপিটালে চলে এসেছি, এসেই তো দেখছি এরকম। আর একজন আনিসুর রহমান, আমার ছোট বোনের বর কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত বিনা এতে, প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছিনি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। আর বোনের ছেলেটা এলএলবি করছে, কল্যাণীতে থাকে, পাস হয়ে গেছে, সেই ছেলেকে কেন খুন করলো? কেন? জুব্বারের লোক আছে চারিদিকে ছড়ানো, এখনো থানা টিএমসির আন্ডারে আছে, এখনো থানা আছে, নইলে গুলি করতে পারতো না। আর এই ঘটনার পরই আজ রাজ্য জুড়ে কালা দিবস পালন কংগ্রেসের। আমরা একসঙ্গে ছিলাম, বেথুয়া বাস স্ট্যান্ড থেকে ওরা বাড়ি গেল, নাগাদি রেল গেটে ওদের দুই বাপ বেটাকে গুলি করেছে এবং কুপিয়েছে, দুইজনের মৃত্যু। এমডি আনিসুর রহমান আর ছেলে অ্যাডভোকেট আবু সুফিয়ান খুন করেছে। আনিসুর রহমান দীর্ঘদিনের কংগ্রেস কর্মী এবং তার সদ্য আইনজীবী হওয়া ছেলে আবু সুফিয়ানকে আজকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের সংগ্রামী সভাপতি শুভঙ্কর সরকার ডাক দিয়েছেন 16ই আগস্ট সারা রাজ্য জুড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে কংগ্রেস কালা দিবস পালন করবে। ছেলে সহ কংগ্রেস নেতাকে খুনের ইতিমধ্যে দরপাকড়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। টিএমসি অঞ্চল সভাপতির দলবলের বিরুদ্ধে অভিযোগ। আরো বিস্তারিত জানাবে সমীর আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব সমীরের কাছে। ছেলে সহ কংগ্রেস নেতাকে খুন, ইতিমধ্যেই ধরপাকড়, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে এবং এদের মধ্যে রয়েছে এই হরনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে সভাপতি ছিলেন জুব্বার শেখ তার স্ত্রী, তিনি হরনগর পঞ্চায়েতের প্রধান এবং তার ছেলে। এবং এই জুব্বার বাহিনীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন এই মৃতের পরিবার। এবং এই যে মৃত এবং তার ছেলে যখন বেথুয়া ডহরি থেকে গতকাল রাতে তাদের ব্যক্তিগত গাড়ি চেপে তাদের নাগাদি বাড়ি যাচ্ছিলেন এবং এই নাগাদিতে রয়েছে একটা রেলগেটের আন্ডারপাস এবং এই আন্ডারপাস দিয়ে বেরোতেই সেখানে রয়েছে একটা স্পিড ব্রেকার। এই স্পিড ব্রেকারের কাছে গাড়ি আসতে যখন গাড়ির স্পিড কম করা হয় ঠিক তখনই কয়েকজন দুষ্কৃতী তাদের গাড়ি লক্ষ্য করে কিন্তু গুলি চালায়, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এবং গুলি লাগে এই আনিসুর রহমান এবং তার ছেলের এবং খুন নিশ্চিত করতে কিন্তু কোপানো হয় বলে অভিযোগ। এবং এরপরে কিন্তু আশেপাশের লোকজন বিষয়টি জানতে পারেন, তাদেরকে উদ্ধার করে বেথুয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। রাতে কিন্তু খবর পেয়ে কংগ্রেসের নেতা অমিতাভ চক্রবর্তী ঘটনাস্থলে আসেন, তারা পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং এর পাশাপাশি পুলিশকেও কিন্তু চাপ সৃষ্টি করেন যে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান। পরবর্তীকালে পুলিশ তাদেরকে জানায় যে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং মৃতের পরিবারের থেকে কিন্তু এই জুব্বার শেখের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আটক করা হয়েছে তারা কি জুব্বারের লোক? এবং তিনি তাদের জুব্বারের স্ত্রী এবং জুব্বারের ছেলে সহ আরো কয়েকজনকে আটক করা হয়েছে। এই জুব্বার কিন্তু ইতিমধ্যে জেলে রয়েছে এবং এই জুব্বারের সাথে কিন্তু এই আনিসুর রহমানের দীর্ঘদিনকের একটা রাজনৈতিক বিরোধ ছিল এবং এলাকায় তাদের লড়াই ছিল, চাপা লড়াই ছিল। এবং বিধানসভা নির্বাচনের পর অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু এই আনিসুর জুব্বার শেখ অ্যারেস্ট হয় এবং তিনি আপাতত জেলে রয়েছে। তবে তার জুব্বার বাহিনী কিন্তু দাপট এখনো কমেনি, এমনটাই কিন্তু এই আনিসুর রহমানের পরিবারের লোকের দাবি এবং এই জুব্বারের লোকজনই তাদেরকে খুন করেছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। ধন্যবাদ। যেমনটা আপনাদের বলছিলাম, ছেলে সহ কংগ্রেস নেতা খুন, নাকাশিপাড়ায় খুন আনিসুর রহমান আবু সুফিয়ান। আনিসুর কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। আর বাড়ি ফেরার পথেই রেলগেট গাড়ি আটকায় দুষ্কৃতীরা। গাড়িতে থাকা বাবা ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি।
জুব্বারের বিরুদ্ধে অলরেডি আমাদের যা পুলিশি অভিযান আইনত ব্যবস্থা নেওয়া সেটা অলরেডি চলছে এবং এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত টিম এঙ্গেজ হয়েছে, রেডও চালিয়েছি এবং বেশ কয়েকজন ডিটেইন করা হয়েছে। তার মধ্যে একজন রয়েছে জুব্বারের স্ত্রী। ইনভেস্টিগেশন এখন শুরু হয়েছে এবং বেশ কয়েকজন ডিটেইন করা হয়েছে। বাপ এবং ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা। তৃণমূল যেভাবে রক্ত নিয়ে পশ্চিমবাংলায় হোলি খেলা খেলতো, এই রক্তের নেশা তাদেরকে আজকেও দমাতে পারেনি। খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। এই আনিসুরকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি।